কাল অনেক ভোরে বেরিয়েছি, আপাতত এখন রেস্ট করে রেডি হয়ে নিয়েছি। আমরা আছি হরিদ্বারে, এখান থেকে স্নান করতে যাচ্ছি গঙ্গার ঘাটে। সবাই বেরিয়ে পড়েছি, সবাই আছে। অবস্থা সবাই মুখের দিকে দেখবেন না, মুখটা বাদ দেবেন, অবস্থা খুব খারাপ। তো যাই হোক, চলো গঙ্গার ঘাটে স্নান করি, ওখানে গিয়ে দেখতে হবে। এরপর চলে গিয়েছিলাম যেখানে আমরা রুম নিয়েছিলাম তার সামনের যে গঙ্গার ঘাটটা, সেখানে গিয়ে একটু নেমেছিলাম গঙ্গায়। এত ঠান্ডা লাগছে, টুম্পাদি আর আমি সেটা নিয়ে বলাবলি করছিলাম, আর ওরা হাসছিল বলে আমরাও হাসাহাসি করছিলাম। ঠান্ডা একদম নামতে পারছিলাম না। ওখান থেকে টুম্পাদি খানিকটা নেমে চেনটা টানছিল, ওটা ধরে ডুব দেবো বলে। স্নান করার পর কিন্তু আর সেই ঠান্ডাটা লাগেনি, অনুভূতিটা পুরো আলাদাই ছিল। স্নান কমপ্লিট আমাদের সবার, প্রচুর ঠান্ডা। বাবু এই নামছে, আর এখানে আমাদের পিঠারানী নামেনি, আর এখানে চেনটা সামনে আছে। যাই হোক, চলো ওখানে গিয়ে শেয়ার করি। স্নান হয়ে যাওয়ার পর আমরা একদম রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদা বৌদির হোটেলে। ওখানে খাওয়া দাওয়া করতে, নিরামিষ খাওয়ার দাওয়া দারুণ পাওয়া যায় এখানে। বেগুনি ছিল, আলু ভাজা ছিল, করলা ভাজা ছিল, ডাল ভাত, ঘি ছিল, নানান রকমের সবজি ছিল। সত্যি খাওয়া দাওয়া একদম মানে দারুণ। আমার তো খুব 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 ভালো লেগেছে। ছিলাম হরিদ্বারে, আর এসেছিলাম দাদা বৌদির হোটেলে। তো বৌদির সাথে দেখা হয়েছে, দাদার সাথে দেখা হয়নি, দাদা ঘুরতে গেছে। তো চলো বৌদির কাছে জেনে নিই যে এখানে কী কী আইটেম থাকে বা কীরকম কী রেঞ্জ থাকে, তোমাদের সেটা সুবিধা হবে। বৌদি, থালি কীরকম রেঞ্জ থাকে? থালি আছে আমাদের কাছে, একটা 80 টাকার থালি আর একটা আছে 150 টাকার থালি। দুটোই থাকে, রামা সব নিরামিষ? হ্যাঁ, সব নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সব। 150 টাকার সবজিতে থাকে আপনার আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুনি, 3 রকমের সবজি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ঘি, পেট ভরে খাবার। বৌদির কাছ থেকে জেনে নিয়েছি, তবে আমি আমার দিক থেকে রিভিউ দিচ্ছি। খুব ভালো খাবার দাবার হয়েছে, মানে বাঙালিয়ানা একদম পারফেক্ট খাবার দাবার। আপনারা যদি আসতে চান অবশ্যই আসুন, আমি বলবো প্রেফার করবো এখানে আসুন, খাওয়া দাওয়া করুন। আমাদের ভালো লেগেছে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এর আগে যদি এখানে কেউ এসে থাকেন তো সেটাও জানাবেন। চলুন। খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মন্দিরে যাইনি, আমরা কিছু সাইট সিন ঘুরতে বেরিয়েছিলাম। আমরা 6-7 জন মিলে তো প্রথম থেকেই শুরু করেছিলাম টুকটাক সাইট সিন, যেগুলো আমরা বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের তো ট্রেন ছিল রাত্রির 11টায় ফিরে আসার ট্রেন। তো যেগুলো আমরা ওনাদেরকে বলেছিলাম, যিনি গাড়ি চালাচ্ছিলেন, যেটা সামনে হবে সেটাই। এটা একটা গুহা ছিল, তো গুহার মধ্যে গিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম এখানে সন্ধ্যারতি দেখব বলে হর কি পৌড়ি যে ঘাট ছিল সেখানে। তো প্রচণ্ড ভিড় ছিল, বেশ ভালো লাগছিল। এই প্রথম আমি সত্যি গঙ্গা আরতি সামনে থেকে দেখতে পেয়েছি। খুব 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 শান্তি, মনকে খুব শান্ত করতে পেরেছি। তো এখানে একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম। আর একটা জিনিস যেটা বললেই না, দাদা বৌদি যে বৌদি আমাদের খুব হেল্প করেছে। আমরা যে ওই সাইড সিনগুলো ঘুরতে গিয়েছিলাম, বৌদি গাড়ি করে দিয়েছেন। পার পিছু মাথা পিছু হয়তো 200 টাকা করে পড়েছিল। তো আপনারাও যদি কেউ যেতে চান, গাড়ি ওখান থেকে যে যার করে নেবেন, সেই মতো ওরা দেখায়। সময় হাতে থাকলে ওরা অনেকগুলো মন্দির দেখাতে পারতো, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না। সেই জন্য একদম কাছাকাছি যেগুলো ঘন্টা দুয়েকের মধ্যে কমপ্লিট করতে পারবো, সেই ছোট্ট ছোট্ট মন্দিরগুলোই আমাদেরকে দেখিয়েছিল। আরও অনেক ছিল, কিন্তু আমাদের সময় ছিল না। এখানে গঙ্গা আরতি দেখে আমরা কিছু কেনাকাটা করে তারপর এখানে আমি প্রদীপ ভাসিয়ে গঙ্গার মধ্যে একদম আমাদের ট্রেনের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।